হাই বন্ধুরা, গুড মর্নিং। দেখো হালকা হালকা মেঘ করেছে, লাগছে বৃষ্টি আসবে, আর হালকা হালকা রোদও উঠছে, গরম ভাব আছে একটু। তো মনে হচ্ছে দুপুর হতে হতে 12টা-1টা বাজতে বাজতে বৃষ্টি নামবে। তো দেখো গাছগুলো কত সুন্দর হয়ে উঠেছে। বৃষ্টি পড়লে সব গাছই একটু, বৃষ্টির পেলে পরে সব গাছ একটু নাচতে লাগে। দেখো কত সুন্দর সবুজ সবুজ পাতা হয়ে গিয়েছে প্রত্যেক গাছে। দেখো পুঁই শাকটা কত সুন্দর হয়ে গিয়েছে, ছোট্ট ছিল পুঁই শাক গাছটা, দেখো বেড়ে কত বড় হয়ে গিয়েছে, দেখেছো? আর এই দেখো এই গাছে একটাও কড়ি ছিল না, বৃষ্টির জল পেয়ে দেখো প্রত্যেক ডালে কড়ি চলে এসছে। এগুলো সব কালকে ফুটবে, এই ফুলগুলো, এগুলো হচ্ছে ঝুমকো জবা। দেখো কত সুন্দর লাগছে, লাল লাল ফুল, আর পাতাগুলো সবুজ সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে। আর পুরো গাছে ভরে গিয়েছে। এই পাশটা আমাদের, ওই দেখো ওইটা সাদা ফুল গাছ, এটা বেদান গাছ, কি বলে, নোনা ফল গাছ। আর এটা দেখো কারি পাতা গাছ, দেখো কারি পাতার ইগুলো বীজ হয়েছে, দেখো কত সুন্দর ফল হয়েছে কারি পাতা গাছে, দেখেছো? পেকে গিয়েছে, এগুলো পড়ে পড়ে আবার গাছ হবে, একদম সব তাজা হয়ে গিয়েছে বর্ষার জল পেয়ে। তো এরকমই রোজ দিন আমি একটু একটু তোমাদের কাছে শেয়ার করতে থাকবো। তোমরা সবাই আমার পাশে থেকো একটু। পেছনে, এটা ঘরের পেছনে আমাদের একটু মাটি আছে, আর কোনো মাটি নেই, এইটুকুই মাটি আছে। তো এইটুক মাটিতে যেটুকখানি গাছ সম্ভব আমাদের সব লাগিয়েছি ফুল গাছ। এগুলো সব ডাঁটা গাছ, দেখছো ডাঁটা গাছ হয়েছে। এটা ওই যে হলুদ হলুদ ফুল ফোটে, তারপর এই যে মাধবীলতা গাছ, সব গাছই আছে মোটামুটি ফুল গাছ। বাইরের থেকে ফুল কিনে আনতে হয় না, যেটুকু ঘরে ফুল হয় ওইটুকু আমাদের ঠাকুর পুজোর জন্য হয়ে যায়। তো আজকে এখানেই শেষ করছি, আবার কালকে আসবো। ধন্যবাদ।